প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে ওয়াই চ্যানেলে কার্যত মঞ্চ উঠল। তবে কি ভালো সংকেত? অবশ্যই জোরালো তথ্য উঠে আসছে। তো সবটাই আর্জেন্ট ভিত্তিতে তুলে ধরছি। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে ওয়াই চ্যানেলে মঞ্চ কিন্তু তোলা হলো এবং ওয়াই চ্যানেল থেকে আপাতত ধর্ণা অবস্থান তুললেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 গুরুত্বপূর্ণ শিক্ষক মহাশয়রা। মাধ্যমিক এবং আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে গত মঙ্গলবার কার্যত 44 দিনেরও বেশি ধরে চলা আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত রাখা হলো। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কার্যত প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের শেষে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। মঞ্চের পক্ষ থেকে সম্মানীয় শিক্ষক মেহবুব মণ্ডল মহাশয় বলেন যে মাধ্যমিক পরীক্ষা চলছে, শিক্ষকদের অনেকের পরীক্ষার ডিউটি পড়ছে এবং সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তাই আমরা এই অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি। তবে রায়দান যোগ্য শিক্ষক মানে আমাদের বিপক্ষে গেলে আমরা আবার আন্দোলনে নামব। মঞ্চের অন্যান্য শিক্ষকদের বক্তব্য একই, যে সোমবারই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, অর্থাৎ মামলা কিন্তু যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে চলছিল তার শুনানি পর্ব শেষ হয়েছে। তবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য উভয় জানিয়েছে যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। সিবিআই এর দেওয়া যোগ্য অযোগ্যদের তালিকাকে এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। কমিশন ও রাজ্যের এই পদক্ষেপে তারা কিন্তু খুশি, কিন্তু রায় কবে হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই আপাতত ধর্ণা অবস্থান তুলে নেওয়া হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।